এই সাথে দুইজন লোক থেকে বাকি লোক আইসা পড়ে। ঘরের এই অংশটা দিয়ে সে হচ্ছে মাদক ব্যবসা করে এবং বিক্রয় করে, এবং যখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসে তখন এই জানলাটা দিয়ে এখানে এই খালে এই পুকুরে পড়ে যায়, পুকুরে পড়ে এখান থেকে সে চলে যায়। এইভাবে সে পালানো এসকেপ করে, অর্থাৎ এইভাবে এই যে অংশগুলো খালি রাখা হয়েছে আপনাদের দেখালাম। আমরা পালনগঞ্জের এই অংশে অবস্থিত। আমরা এখানে যে মাদক বিক্রেতা সাগর, তার বাড়িতে আমরা এখানে আছি। আমাদের সাথে আছেন আমাদের দোহার উপজেলার সুযোগ্য ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম স্যার সহ অন্যান্য যারা আছেন এখানে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। আমরা সাগরের বাড়িটা যদি আপনাদের দেখাই, এই যে ভবনটা আছে, এই বিল্ডিং এ উনি থাকেন, এবং উনি যেটা করেন, উনি হচ্ছে যখন উনি জানতে পারে যে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা পুলিশ অথবা অন্য যারা এখানে আসে, তাদেরকে দেখা মাত্র সে হচ্ছে এই তার বাড়ি থেকে, তার ভিতরে দরজা করা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই যে পুকুরটা আছে, সেই পুকুরে হচ্ছে লাফিয়ে পড়ে। এই পুকুরে লাফিয়ে পড়ার কারণে তাকে অনেক সময় হয়তো তাকে ধরা যায় না। ইতিপূর্বে আইন শৃঙ্খলা বাহিনীরা কয়েকবার এখানে এসেছেন এবং তাকে আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি যেটি করেছেন, তিনি তার বাড়ির পিছনের অংশ থেকে এই পুকুরে লাফিয়ে পড়ার কারণে তাকে ধরতে পারা যায় নাই। তা আজকে এখানে সদল বলে এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা সাগরকে অ্যারেস্ট করার উদ্দেশ্যে এখানে আসছে, কিন্তু তিনি আজকেও যথারীতি পালিয়ে গিয়েছেন। আশা করা যায় অচিরেই তিনি ধরা পড়বেন।